আজকে হচ্ছে বুধবার, এখন প্রায় 4টা বাজে। তো আমরা হচ্ছে এখন কুমিল্লা শালবন বিহারে আছি। তো শালবন বিহারে হচ্ছে এখন বৃষ্টির পর হচ্ছে পুরো ওয়েদারটা হচ্ছে খুবই চমৎকার। তো এখানে হচ্ছে আমাদের একজন মামা আছেন, উনি হচ্ছে মূলত হচ্ছে পরিবেশ রক্ষার্থে বা হচ্ছে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন শালবন বিহারের। তো আঙ্কেল, ধরেন আপনি তো হচ্ছে রোদের মধ্যেও কাজ করেন, হ্যাঁ, আবার হচ্ছে এই যে একটু আগে ঝড় বজ্রপাত হলো, হ্যাঁ, এই যে একটা মানে অন্যরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন, আসলে এগুলো মানে কেউ কীভাবে উপভোগ করে? গরমের দিনে কাজ করতে হয়, প্রচণ্ড গরম পড়ছে, কাজ করতে খুব বিঘ্ন হয়েছে, পরিশ্রম হয়েছে, হাট পরিশ্রম হয়েছে, ঘাম ঠিক আছে। এখন একটু আগে বৃষ্টি হয়েছে, বড় বৃষ্টি জোরে জোরে হয়েছে, এখন কী করবো? বজ্রপাতের সময় কি ভয় পেয়েছিলেন? ভয় তো অবশ্যই লাগছে, ভয় পাইছি, কিন্তু কর্মের ক্ষেত্রে আসছি, কর্ম তো করতেই হবে। তারপরে এখানে একটা শেড আছে, ওইখানে দিয়ে আশ্রয় নিয়েছি, দাঁড়িয়েছিলাম, এখন বৃষ্টি গেছে। আমরা হচ্ছে ওই বিল্ডিং থেকে দেখছিলাম আর কি, যে মানে এত পরিমাণ হচ্ছে বজ্রপাত হইতেছিল, আমরা হচ্ছে ভয়ে ঘর থেকে বের হইনি। আমরাও ছিলাম এখানে, দাঁড়িয়েছিলাম সবাই, মানে গাও কাঁপতে উঠতো বন্ধুর সাথে হাতে। এখনকার ওয়েদার ঠান্ডা আছে, এখনকার খুব ভালোই লাগে এখানে। আপনাদের ডিউটি টাইম কতক্ষণ? ডিউটি, আমার ডিউটি হইলো দিনে 2টা থেকে রাত 10টা। রাত 10টা এখানে এখানে এর ভিতরেই থাকে? হ্যাঁ, ভিতরে, হ্যাঁ, রাত 10টা পর্যন্ত ডিউটি করতে হয়। অনেক সময় ওই খারাপ লোক ঢুকে, মতো যে মন খায়, গাঁদা খায়, বাবা ঘর এইসব ঢুকে, এই জন্য আমরা রাত 10টা পর্যন্ত ডিউটি করি। বেশি রাতে এখানে ভয় লাগে না যে ভয় লাগে ওরা। তারপরে আমরা এখানে স্থানীয়, আমরা চলতে চলতে আমাদের ভয় লাগে। আমরা ইচ্ছা করলে সারা রাত্রেও থাকতে পারি। কোনো এক সময় ভয় লাগছে, এখানে দিনের বেলা লোক আসছে না ভয়, তাহলে জঙ্গল ছিল, এটা একটা পাহাড়ে পরিণত ছিল, মাটির পাহাড়, বিরাট মাটির পাহাড়, উপরেও পাহাড় ছিল, সবটা পাহাড়ে পরিণত ছিল। এই মাটির পাহাড় কাইটিয়া যখন ব্রিটিশ এই দেশ থেকে জাপানের সাথে যুদ্ধ করে চলে গেছে, তখন পাকিস্তান সরকারে করবে না, তখন এটা খনন করে, এই মাটির পাহাড় খনন করে এই এটাতে পুরাটা এরিয়া পার করছে। এগুলো আছে ধানি জমি, এদিক সব এইটার মাটি দিয়ে সব ভরট করা হয়েছে। আপনারা কি দেখছিলেন ওই সময়, যে সময় হচ্ছে করতেছিল হ্যাঁ, খনন করার সময়? আমি 1 টাকা 25 পয়সা বেতনে যখন দক্ষিণ দিকের বাহুটা বার করে সাইডটা, তখন আমি 1 টাকা 25 পয়সা বেতনে কাজ করছি, খননের কাজ। মানে ওই সময় 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা ডেলি। এখন আপনার ইনকাম কেমন? এখন আমাদের এখানে বেতন কম, আমার এখন বেতন দিচ্ছে আপনার 14,300 টাকা। মানে ওই সময় থেকে এখন মোটামুটি লাখ ভালো। লাইন তবে না, এখন তো হচ্ছে দ্রব্যমূল্যের সবকিছুর দাম বেশি। এখন বর্তমানে আসলে হিসাব করতে গেলে ওই সময় 1 টাকা 25 পয়সার মূল্য এখন 5,500 টাকা আইয়ে না। তার 1 টাকা 25 পয়সা দিয়া আমরা চাল কিনতে গেছি ফার্সি করতা আপনার 5 কেজি আর 5 পোয়া 6 কেজি, পরে 6.5 কেজি চাল কিনতে পারছি। 25 পয়সা হইলো 1 কেজি 250 গ্রাম চালের দাম, 25 পয়সা। তাহলে 1 টাকা 25 পয়সার মূল্যটা কত, এটা চিন্তা করে। ঠিক আছে, এখনকার 1000 টাকাও ওই ওই সময় 100 টাকার সমান না। এখন তো অনেক অনেক দর্শনার্থী ঢোকে, অনেক ইনকাম হয় এখান থেকে, অনেক সরকার ইনকাম এটা সরকারের করা যাবা, এখানে কোনো চুরির কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। আপনাদের বেতনটা হয় সরকারি সরকারিভাবে, হ্যাঁ, এটা চুরি, এই যে টিকিট বেচে, চুরির কোনো রাস্তা নেই। 1